চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও এবং ইম্পর্টেন্ট ভিডিও। এবং দেখুন, ওই বর আর ঘর বেচুনি নিজের মুখে বলে দিচ্ছে যে যেদিন রাত্রে আমি ফ্ল্যাটে ছিলাম সেদিন অন্য কেউ ছিল। অন্য কেউ মানে কি, আর এখনই তো ওই পরপুরুষ ঢুকবে না, বা পরপুরুষের সাথে ওর একটা সম্পর্ক আছে, তার কারণেই ও বাড়ি ছেড়েছে, এটা আমি এই মুহূর্তে বলবো না। কিন্তু ও ঘর আর বর বেচুনি, এই যে ঘর আর বরকে যে বেচে এসে সে যে আগের অবস্থাতেই আছে, মানে ফ্ল্যাটে তার বরের সাথেই আছে তো না, বাবা নেই, বাবা ছিল না সেই সময়। কেন ছিল না সেটাও প্রমাণ দেবো। আর সেই দিন যে কেউ ছিল সেটা ওর মুখে ওই প্রমাণ দিয়েছে। এইগুলো নিয়েই আজকে আমার ভিডিও। আর ওই শিক্ষিত পরিবার থেকেও বেরিয়ে এসছে, কারণ শিক্ষিত পরিবারের মানুষরা বাড়ির মধ্যে যে অশান্তি সেটা বাইরে আনতে চায় না। দরকার নেই, সেই পরিবারের দরকার নেই, ও একাই 100 ওই পরিবারকে বিক্রি করার জন্য। এই সমস্ত আজকে একদম প্রমাণ সহ আমি তুলে দেবো। চলো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সত্যি না, একেবারে ওই ক্যাথার মতন দেখানোর চেষ্টা করছে। খাটের এক পাশে ঝুলে ক্যাথার ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম ছিল। স্বামীকে ছেড়ে, স্বামীর বদনাম করে, শ্বশুরবাড়ির বদনাম করে 5 বছর পর তার মনে হয়েছে যে ডে 1-এ তার সাথে কি হয়েছিল, টুথপেস্ট, বেসিন, টিভির রিমোট, সমস্ত কিছু নিয়ে তার মনে পড়েছে। এইগুলো সে বলেনি, তার কুকর্ম সে বোঝাতে চায়নি। কিন্তু মানুষ আর ভগবান, এদের চোখ কেউ হারাবে না। এখন তো দেখছি মানুষও সব বুঝতে পারছে। তাহলে এখন পুরো পরিষ্কার, যেমন ক্যাথা তেমনি বর আর ঘর বেচুনিটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং পরিষ্কারটা আজকে আমি করতে বসলাম। আগে শুনে নিন ও কি বলছে, তারপর আমার বক্তব্য আমি বলবো। শুনলেন? আচ্ছা, ও তার মানে ও সবাইকে বলছে আমি এদের আনসাব করে দিয়েছি, নট রেকমেন্ডেড করে দিয়েছি, এদের মানে আমি চাইলেও এদের ভিডিও আসবে না আমার সামনে, কারণ এরা আমাকে অপদস্থ করছে, আমাকে বদনাম করছে। আমি একটা সতী নারী, সত্যবাদী, আমি কিছু করিনি। কিন্তু তারপরেও আমার বর আমাকে 6 নয়াকার ল বলেছে। এই কারণে আমি ওই পরিবার ছাড়তে বাধ্য হয়েছি। ইভেন দার্জিলিং ঘুরতে গেছিলাম, মানে ডিভোর্সের কেস যখন ফাইল হয় না বন্ধুরা, তখন উকিল, 2 তরফের উকিল বলুন বা এক তরফের যে ডিভোর্স ফাইল করেছে তার উকিল কিন্তু আর একবার চান্স দেয় যে আপনারা আলাদা থাকুন, কিন্তু সময়টা একসাথে স্পেন্ড করুন, তো দুজনে কোথাও ঘুরতে যান, খান দান, এগুলো করুন, নিজেদের ভুলগুলো নিজেরাই শুধরে নিতে পারবেন। এইরকম কিন্তু একটা সময় দেয়, মোস্ট প্রবাবলি 6 months। যদি না আমি ভুল হয়ে থাকি আমাকে কারেকশন করবেন। আজকে ও কি বলছে, আমিও চেষ্টা করলাম, মানে কি বলবো, আমার হাজবেন্ডও চেষ্টা করলো। উড়িয়ে বাপরে, এরা দুজনেই চেষ্টা করেছে। মানে 1 সপ্তাহ আগে ওর চোখের চশমা দেখে ওর বরের খাওয়া নাওয়া উড়ে গেছে যে তুমি দুপুরবেলা ঘুমাওনি, এ কি, তারপরে তো তোমার সকালবেলা উঠতে হয়, তোমার তো ঘুমের খামতি হয়, আর তোমার ঘুমের খামতি হলে তোমার ভিডিওর উপর তার প্রকোপ পড়বে, আর ভিডিওর উপর প্রকোপ পড়লে তোমার তো ইনকামটা কম হয়ে যাবে। অতএব তুমি চশমা খুলে আমার দিব্যি রইলো, তুমি ঘুমিয়ে পড়ো। সে নাকি ওকে এমন কিছু বলেছে, ও 12 বছর পর এসে সেটা আর নিতে পারছে না। এদিকে আমাদের সাথে, বৌমাদের সাথে, নতুন বউ বিয়ে হয়ে যাওয়ার পর আইবুড়ো ননদ যদি থাকে তার সাথে, আর সেই যদি না থাকে তাহলে শাশুড়ির সাথেই একটু মতের অমিল হয়, বনিবনা হয় না, মনোমালিন্য সৃষ্টি হয়। 12 বছর পর তার মনে হচ্ছে বরের সাথেই তার বনিবনাটা অ্যাকচুয়ালি হয়নি। কারণ এইখানে একবারও বলেনি যে আমার শাশুড়ি শ্বশুরের সাথে বনিবনা না হওয়ার কারণে আমি বেরিয়ে যাচ্ছি। আমি বেরোচ্ছি আমার বর এত বছর পর এসে, যখন আমি এই বাড়িতে অনেক কিছু করলাম, টাকা খরচা করলাম, তারপর আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারলো যে যা কিছু হয়েছে আমার বইয়ের দ্বারা, বৌমার দ্বারা, ছেলের বইয়ের দ্বারা, ছেলে কিছু করতে পারিনি। সেই সময় যখন উপরের সাথে তার সদ্ভাব, তখন নাকি তার বরের সাথে তার এইরকম এমন একটা অবস্থা, যেই অবস্থা আমাদের বোঝানোর জন্যে মারিয়াকে কলে নিয়ে বলতে হয়, ইস ছি 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 ছি, ও সব দিক থেকে একদম অপারক এবং অসফল। এই কারণেই আজকে বিষ উগড়ে দিচ্ছে সহ ক্রিয়েটারদের উদ্দেশ্যে। সহ ক্রিয়েটাররা ভুল দেখলে বলবে, ঠিক দেখলে বলবে, আবার যদি 24 ঘন্টা পার না হয়ে পাল্টি খেয়েও যদি পক্ষে বলে। এইখানে তো তোর যে কজন ভিউয়ার্স বেঁচে রয়েছে, অ্যাকচুয়ালি আমি জানি তারা গিয়ে যে করেছে তার কমেন্ট বক্সে বলছে যে তুমি বুঝেছো এতদিন, বিশেষ করে মৌসুমী মজুমদার।
তোর ওইখানেই গাত্র দেওয়া হয়েছে যে আমার পুরনো ভিউয়ার্সরা ভুল বুঝছে, কারণ এ তো আমার এগেনস্টেই ভিডিও করছে, আজকে পক্ষ হয়ে বলাতে আমি এটা মানি না। এক্স্যাক্টলি তাই, সবাই ভিউজের জন্য, টাকার জন্যই এখানে এসেছি, কেউ ওই আত্মীয়তা করতে আসেনি। তুই যাদের যাদের সাথে এরকম করতে এসছিস তারা তোকে মুখে চোখে জায়গা মতন বাম্বু গুজে দিয়েছে। যেটা বলছিলাম বন্ধুরা, ও বলেছিল যে শিক্ষিত ফ্যামিলি, সেই ফ্যামিলি পারিবারিক কেচ্ছাটা ওপেন টু অল করে না, কিন্তু এই শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত যে এটা ওর মাথায় ছিল না। ও যেইভাবে MSL এর এগেনস্টে করেছিল, তারপরেই তো এইরকম মানে আইনি চিঠি এসেছিল, ও ছিল না তখন এসেছিল, ফিরত গেছে, আবার এসেছিল। মানে ও জানে কতটা মানে মারাত্মক লেভেলের ওর পিছনে বাম্বুটা মানে ছুচলো না কাটা তারের মতন মানে বেজে, ও আমাদের থেকে ভালো জানে, আর আমি তো একটু জানি। যাই হোক, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ও বলছে ওর শিক্ষিত শ্বশুরবাড়ি, ওই শিক্ষিত শ্বশুরবাড়িকে পাট পাট করে ও বিক্রি করেছে। আজকে কি বলছে, পারিবারিক কেচ্ছাটা বাইরে আনতে চাইছে না। তার মানেটা বুঝেছেন? মানেটা হচ্ছে 12 বছর পর তার স্বামী তাকে কেন নোংরা ভাষায় কথা বলছে জানেন? কারণ ও বেরিয়ে আসার আগে ওর দিল্লিতে কি ট্রিটমেন্ট চলছিল, মানে ব্লকেজ খোলার নাম করে যে ট্রিটমেন্ট ও করতে গেছিল সেটা পরিষ্কার করে ও বুঝিয়ে দিয়ে গেল। ও নির্ভুল, এখন ও পুরোটাই মানে কি বলবো, প্রবলেম নেই বাচ্চা ধারণ করার ক্ষেত্রে। আর এইটাই 12 বছর পর ওর বরকে যখন আঙুল তুলছে যে তুমি এর জন্যে পুরোপুরি দায়ী, আমি পুরোটাই মুক্ত, যেই দোষগুলো আমার ছিল, যেই কারণে আমি বংশধর আনতে পারছিলাম না, সেটা আজকের থেকে আমি ক্লিয়ার, এবং সেই কারণে ও জনগণকে বুঝিয়ে গেছে। আর এই কারণেই আজকে ওই রয় পরিবার ছেলে যে সমস্ত দিক থেকে দায়ী, মানে দোষ আমি বোঝাতে পারছি, তার নরম জায়গাটা, সেন্সিটিভ জায়গাটা, তার নিঃসন্তানের জায়গাটা এখন আর বর আর ঘর বেছুনি দায়ী না। এইটা বোঝাতে গিয়ে ও এমনভাবে বলল যে শিক্ষিত পরিবার এই বিষয়টা বাইরে আনতে পারবে না, তাই আমি আনলাম, যে আমি ওর দিকে আঙুল তুলেছিলাম যে আমি আজকে পরিষ্কার আমার তরফ থেকে। সেই কারণেই ওর বড়কে ছরেশ্বরী নয়াকার ল বলেছে, লিখে নিন এইটাই ঠিক, যে আমি দোষ না, দোষ তোমার। এখন জানি না মানে সত্যি করেই দোষী না নির্দোষ, কারণ এছাড়া আর কোনো আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনারা কি দেখতে পাচ্ছেন ওই শিক্ষিত পরিবারে কি প্রবলেম হলো? এই রকম দজ্জাল মুখরা হতচ্ছাড়ি বৌমা, যে বৌমা মানে যেই সময় ওর বেরিয়ে যাওয়ার কথা, শাশুড়ির সাথে তার এমন অশান্তি হয়েছে যে ও খেতে বসে কান্না করেছে, এবং খেতে বসে যদি কেউ কান্না করে ভগবান তার শাস্তি প্রদান করে, ও নিজে মুখে বলেছে। তাহলে সেই জায়গাটা তো এখন পরিষ্কার, মানে ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে কথা বলছে, ওকে মান্যতা দিচ্ছে, ওকে ফ্রিজ খুলে তরকারি নিতে বলছে, মানে ওর শ্বশুর শাশুড়ি আজকে পরিষ্কার যে আমার বৌমা আমার বংশধর আনতে অপারক না, পারক। তাহলে অপারকটাকে সেটা জেনে গেছে, এইটা হচ্ছে ফার্স্ট কারণ, মাথায় রাখবেন। সেই কারণেই হয়তো বলেছে যে তুমি অপারক, তাই ও বলেছে ছরেশ্বরী নয়াকার ল। কারণ পৌরসত্বে যদি কেউ আঘাত আনে তখন তো এইরকম শব্দই বেরোবে। এইটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আনতে বলেছে। এইবার এটা ভিউজ কামানোর জন্যে, পয়সা ইনকামের জন্যে কিনা, এটা তো আমরা পুরো পরিষ্কার। কেন বললাম? কারণ ও বলছে শ্বশুর শাশুড়ি কিছু বলছে না, শ্বশুর শাশুড়িকে আসার সময় কিছু বলে আসেনি, তারা জানে, তারা জানে, তারা জানে, কিন্তু তারা তো শিক্ষিত পরিবার। আমি ওখানে মিসম্যাচ ছিলাম, তাই নারী হয়ে নারীদের শরীর বিক্রি করে টাকা উপার্জন করেছি, সেই টাকা দিয়ে রান্নাঘর বাথরুম পায়খানা করেছি। বাথরুম পায়খানায় আমার বরকে ঢুকতে দেওয়ার কোনো অনুমতি আমি দিইনি। এবার কি করবে সেটা আলাদা ব্যাপার। থাকাকালীন ও বলতো বাইরে গিয়ে করো, আর ওই বাইরে গিয়ে করতে গিয়ে দেখেছে কোথায় প্রদীপ না আগুন টিমটিম না মোমবাতি জ্বলছে, টুকটাক টুকটাক। হ্যাঁ, যাই হোক, এইটা ছিল ওই শিক্ষিত পরিবারের গুপ্ত কারণ, যে কারণটা ওরা পাবলিক করতে পারিনি, কিন্তু ও করে দিয়েছে, একটা কথাতেই করে দিয়েছে যে আমি দোষী, কারণ আমি এমন কিছু প্রস্তাব দিয়েছিলাম, এই প্রস্তাব আমার বর মানতে পারিনি। তাহলে সেই জায়গায় আমার বরের পৌরসত্বের উপর আঙুল তোলা হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন করা হচ্ছে, তাই জন্য ছরেশ্বরী নয়াকার ল বলেছে। আমরা ধূর্ত, আমাদের কপালের সিলেকা, এই জন্যে ওই দার্জিলিংয়ে ওই নাচা কোদা খাওয়া দুপুরবেলায় কত কিছু করে তারপরে দুম করে ক্যামেরা অফ করে দিয়ে বলে দিল এত বড় অশান্তি আমাদের মধ্যে চলছে, তোমরা বুঝতে পারোনি, তোমরা সারা জীবন এপ্রিল ফুল আমরা করে আসবো, তোমরা হবে। বুঝতে পারলাম। এইবার সেই রাতে বাড়িতে কে ছিল সেটা আজকে পরিষ্কার করব। এই কারণটা কেন দর্শালাম জানেন? কারণ ও কোনোদিন এই দর্শাবে না যে ওই শিক্ষিত পরিবার কেন আসল কারণটা বলতে পারছে না, তাই আমি বলে দিলাম।
মানে মানুষকে বোঝানোর জন্য। আজকে ও ওই কি মুড়ি আর আম দিয়ে খাচ্ছিল, তখন এরম করেছে করে ও তো লাস্টে এইটা আনলো, লাস্টে আমার এইটা বলে সমাপ্ত করতে হবে, মাঝখানে বললে কোনো রকম চমকপ্রদ থাকবে না। আজকে এই আম মুড়ি খাওয়ার পর ও যে দেখালো ক্যামেরা ঘুরিয়ে ওই দেখো খাটের তলা আর আমি, সেই দিন কেন ওরকম দেখানোর পর এতগুলো ভিডিও দেখে ক্লারিফিকেশন দিল না? পাশ বালিশে পা দিয়ে ওর বর শুয়েছিল, পাশ বালিশটা ছিল, তারপরে ওর বরের আর পা ছিল না। এইটা আমাদের কাছে পুরো পরিষ্কার। এবার সেটা কি বলবো, অ্যাক্সিডেন্টালি দেখে ফেলেছি নাকি ও এইরকম দেখিয়ে একটা কিউরিসিটি আমাদের মধ্যে, একটা কৌতূহল জাগরিত করেছে, যে এই কৌতূহলের বসে আমরা রোজ ওকে দেখিত করে ওর ব্লগ চ্যানেলটায় ভিউজ দেবো। বুঝতে পারছি? আজকে ও আম মুড়ি খেতে খেতে বলছে দেখো সামনেটা, ও তো সবার ভিডিও দেখছে, ও আনসাব করে দিয়েছে, নট রেকমেন্ডেড করে দিয়েছে, সে ওর মন গড়া কথা। ও বললাম তো আপদ মস্তক মিথ্যেবাদী, প্রত্যেকটা মিথ্যে কথা আমরা ধরে ফেলি, কিন্তু সেখানে ও ক্লারিফিকেশন দিতে আসে না। কই এতগুলো ভিডিও নামলো যে ওর রট আয়রন স্টিলের ওই জায়গায় মানে প্রতিফলিত হচ্ছে যে কেউ একজন শুয়ে আছে পাশ বালিশের উপর পা দিয়ে। কারণ ওটা একটা ট্রাউজার পরা, কারণ এসি চলবে, ফুল প্যান্ট পরা, আর ওটা ওর বাবা ছিল না, কারণ ও বললো ট্যাঙ্কিতে জল নেই, সেটা ফোন নাম্বারটা নিয়ে নিল, ওর বাবাকে ফোন করেছিল, তা ওর বাবা বলল যে আজকে আমি বলে দিলাম আর ফোন নাম্বারটা রেখে দে। আরে ও বাড়িতেই ছিল, কিন্তু কে ছিল একা ফ্ল্যাটে, কে ছিল ওর সাথে? ওর বর ছিল, আর ওর বর ছিল বলেই পোষ্য চিৎকার করেনি, আননোন কাউকে দেখলেই চিৎকার করে। আজকে পুরো পরিষ্কার, ও গত ভিডিওর ক্ল্যারিফিকেশন দিচ্ছে না যে ওটা কিছুই ছিল না, বলার মুখ নেই তো, কিন্তু আজকে বললো যে এরম তাকাচ্ছি বলে ভেবো না, এই দেখো সেই দিনেরটা বোঝা, তুই প্রত্যেকটা জিনিসে বোঝাতে অপারক, অসফলতা তোর। আজকে তুই বললি তোর বাবা তোর মা বাজার করে আনছে, তারপরে হাজার দূরবীন দিয়েও তোর মাকে আমরা খুঁজে পেলাম না। কত বড় মিথ্যেবাদী, কত বড় মিথ্যাচারিতা করছিস তুই দিনের পর দিন, বুঝলি কি না? কিরকম ওকে দেখলে সেই ক্যাথার ফ্ল্যাটের কথা মনে আসছে না, যে এই রে ফোকলাকে দেখা গেল, ওই রে ফোকলাকে দেখা গেল, ওই রে ফোকলা। ও এই সিচুয়েশন করে ভিউজ কামানোর জন্য ও এসছে। আর ওই চোখ মুখ ওটা তো ফিল্টার ছাড়া ওকে এক্স্যাক্ট এরকমই লাগে। মাঝে মাঝে লাইভে দেখবেন ও ফিল্টার ছাড়া, ও চশমা ছাড়া ওর চোখের নিচে ফোলাটা দেখাবে। আর যারা এইটাকে মনে করছেন অরিজিনাল, তারা কত বড় নিজেদের জীবনে মানে এইরকম ফেক জিনিস দেখে বড় হয়েছেন, পুরো পরিষ্কার। আজকে ওর গাত্রদাহ, ওর সহ ক্রিয়েটার ভিডিও করেছে না, আগে কমিউনিটি পোস্টে ওয়েদার বোঝার চেষ্টা করেছিল, আমরা সবাই জানি কে সে। আজকে ওর ভিউয়ার্স, ওর অন্ধ ভিউয়ার্স তো সবচেয়ে আমি বলবো তনুশ্রী ঘোষাল। সে আজকে যে ভিডিও করছে, ওর নাম না নিলে আমার এই ভিডিও সম্পূর্ণতা পাবে না। ও যেইভাবে ওকে চিনে গেছে, বুঝে গেছে, আঘাত পেয়েছে ও, কারণ এর বরের সাথে এরা একদম কাছ থেকে মেলামেশা করেছে, চিনেছে, কথা বলেছে। আমি যত না বলবো তার থেকে বেশি চিনেছে এরা। আর এই কারণেই আজকে তনুশ্রী একদম উচিত কথা বলছে, অ্যাপ্রিসিয়েট না করে পারা যাবে না। সবাই পক্ষ বিপক্ষ সবাই গিয়ে ওইখানে কমেন্ট করছে, সবাই গিয়ে যে তুমি যথার্থ বলছো। আর এরা বলছে মানে এরা কাছ থেকে একে দেখেছে। পরিষ্কার করলাম যে ওই যে ওর ভিডিও যেদিন ও রোববার গেছে ফ্ল্যাটে, সেই দিন অ্যাশ কালারের ট্রাউজার পরা পাটা আর দেখা যায়নি, শুধু কোলবালিশটা দেখা গেছে। সেটার ক্লারিফিকেশান দে রে বদা বেটি। নোংরামি করেছিস তো অন্য নারীদের নিয়ে, কিছু না দেখে বলেছিস বিছানা গরম করছে, কিছু না দেখে বিছানায় ফেলতে তোর খুব মজা। নারী হোক আর পুরুষ হোক, বিছানায় ফেলতে পারলে মানে আমি শুধু ভাবি তোর মতো ন্যাস্টি মহিলা আজকে তোকে সবাই চিনেছে। বিশেষ করে তোর ডান হাত ছিল তনুশ্রী ঘোষাল, সে লড়ে গেছে তোর হয়ে, বুক পেতে দিয়েছে। আগে আঘাতটা তার বুকে এসে বিঁধবে, তারপর তোর কাছে যাবে। আজকে হাত জোর করে তুই তাদের অপমান করছিস, কারণ তুই মনে করেছিস তোর ওই ভিডিও করছে মানে মান সম্মান সব বিকিয়ে দিয়েছে। সত্যি দেখলে বলবে না, মিথ্যে দেখলে সত্যি করে চিৎকার করবে। আজকে পুরো পরিষ্কার বন্ধুরা, ও আমুড়ি খেতে খেতে বললো না দেখো সামনে কেউ নেই, তাহলে ও বুঝতে পেরেছে যে ওর আসল কর্মকাণ্ডটা ধরে ফেলেছে সব মানুষ। আজকে তোর মুখে যদি সত্যি করে কেউ ওই শঙ্কর মাছের চাবুকের বাড়ি মারে, সেটা হচ্ছে সত্যের চাবুক বাড়ি, সেটা হচ্ছে তনুশ্রী মারছে। তনুশ্রী প্রত্যেকটা জিনিস পাই টু পাই তুলে ধরছে।
অন্যকে পাট করে বিক্রি করেছিস, বুঝলি, ঘরবর বেচুনি। আজকে দেখ তোকে পরিষ্কার দিয়ে দিচ্ছে তনুশ্রী, এক্স্যাক্টলি তাই। তনুশ্রী ভুল দেখলে বলবে, আর ঠিক দেখলে তো বলবেই, এটাই তো আমাদের নিয়ম। আর ওকে ওর ভুলগুলো ঠিক বলে চিৎকার করো। আজকে কেউ যদি মনে করে ওর এই কান্না, ফেক কান্না দেখে সত্যি করেই কষ্টে আছে বলে তাকে নিয়ে ভিডিও করে তার পক্ষ হয়ে, আর সে কি করে, তার কন্ট্রোভার্সি চ্যানেলে আবার উদয় হয় যে এদের ভিউজ দিও না, এরা আমার হয়ে করছে না। তুই কার হয়ে করেছিলি? প্রত্যেকটা নোংরা যেটা অসামাজিক ক্রিয়াকলাপ, সেটা ক্যাথা মন্দিরার বেলায় তুই বিক্রি করেছিস, এদের ভালোবেসে করিসনি। আর সেইখান থেকে বোঝা গেছে তুই পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পরকীয়াকে প্রমোট করিস, পরকীয়াকে তুই পছন্দ করিস, ভালোবাসিস, লাইক করিস। আজকে তোর বর দেরি করে ফেলেছে, যদি বলে থাকে মেবি, তাহলে দেরি করেছে। সেই দিনই তোর মুখের মধ্যে বাড়ি মেরে তোর ভিডিও করা বন্ধ করে দিতে পারতো, যেদিন তুই কারেকশন করেছিস মন্দিরাকে 10 বছরের না 6-7 বছরের ছোট, মানে তোর সম্পর্ক আছে এইটা নিয়ে গর্ব করে বয়সটাকে কারেকশন করেছিস। তোর বর দেখেনি? আজকে তোর বর তোকে বলছে ছরেশ্বরী নয়াকাল ল, হ্যাঁ ছরেশ্বরী নয়াকাল লগিরি করেছিস অনেক। উচ্ছলের বান্ডুতে বসার তোর এমন ইচ্ছা যে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। মানে একটা মেয়ে ছেলে এইরকম কথা বলে আজকে বলছে শিক্ষিত ফ্যামিলি, এই কারণে ঘরের জিনিস বাইরে বার করিনি। তুই তো করে দিয়েছিস। তুই তোর বরের পৌরসত্বের উপর, তোর বরের বাবা হওয়ার উপর আঙুল তুলেছিস, এক্স্যাক্টলি তাই। সেটা আমাদের বুঝে নিতে বলেছিস। তারপরেও তুই দেখ ধরা খেয়ে গেলি যে তোর ওই ফ্ল্যাটে তুই একা ছিলিস না, তোর বর ছিল, বুঝলি কি না? সেই কারণেই তুই আজকে দেখিয়ে দিলি, দেখো আমার সামনে কিন্তু কেউ নেই। মানে পুরো পরিকল্পিতভাবে তুই ভিডিও নামাচ্ছিস, আর ঘর পুষতে পুষতে, রান্না করতে করতে সমালোচনা করছিস ভয়েস ওভার দিয়ে। তাহলে তোর ব্লগ চ্যানেলটাই হয়ে গেছে একদম দশভুজা। ওইখানে থাকবে তোর ব্লগ, রান্নাবান্না, ঘর পোছা দেখানো, আর ওখানেই থাকবে সমালোচনা। কোন কোন ক্রিয়েটারকে তোমরা দেখবে না, কোন কোন ক্রিয়েটারের কথা তোমরা শুনবে না। আজকে পুরো পরিষ্কার বন্ধুরা, যে সেই দিন রাতে ওই ঘরে ওর সাথে ওর বর ছিল, বর বেচবি আর বরের সাথে রাত কাটাবি, এক্স্যাক্টলি আজকে পরিষ্কার করে দিয়েছে ও, যে দেখো আমার সামনে কেউ নেই। তার মানে ও দেখছে, ও ভিডিও সবার দেখছে, এদিকে সবাইকে ওর আনসার করা চলবে। নোংরা। আগে ভদ্র ভাবতাম যে তুই চেঞ্জ হয়েছিস, তুই চেঞ্জ হয়েছিলি তোর স্বার্থে। তুই এই দিককার সবাইকে মোল্ড করবি, কিন্তু পেরে উঠতে পারলি না, রিম্পা পর্যন্ত গিয়ে আটকে গেছিলি, তাও রিম্পাও তোকে চিনে গেছে। তাহলে আজকে সবাইকে পরিষ্কার করে দিলাম বন্ধুরা, ওর মতো ন্যাস্টি ও ওই বাড়ির একতলায় বসে চিৎকার করে অন্য নারীদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতো, প্রত্যেকটা জামা কাপড় খুলে। সেটা ওর শ্বশুর শাশুড়ি কানে গিয়েছে, ওর ননদ, মাসি শাশুড়ি, ঘরের ননদরা দেখে ওর শাশুড়িকে বলেছে, তখনই ওকে বাড়ি থেকে বের করতে পারিনি, তখনই ও বাড়ি থেকে বেরোয়নি। কারণ ওই ভদ্র শিক্ষিত পরিবারে একতলায় বসে একটা নগ্ন জায়গা বানিয়ে ফেলেছিল। হ্যাঁ ঠিকই বুঝেছেন, রেড লাইট এরিয়া বানিয়ে ওইখানে প্রত্যেকটা নারীকে মানে কি বলবো উলঙ্গ বানিয়ে ও বিক্রি করতো। তখন ওর হাজব্যান্ড দেখতো না ওর ভিডিও, যে তুমি এটা কি করছো, তোমার জন্যে আমার মান সম্মান নেই। ওর বরের কাজের জায়গা চলে যায় শুধুমাত্র ওর কারণে, ওর বর অপমানিত হয় ওর কারণে, ওর শ্বশুর শাশুড়ি অপমানিত হয় ওর কারণে, বাড়িতে পুলিশ এসে চিৎকার করে। এই সময় ওর মনে থাকে না যে একটা শিক্ষিত ফ্যামিলিতে পুলিশ এসে কেন চিৎকার করছে। ওর শ্বশুর মশাইয়ের স্টুডেন্টরা ওর কমেন্ট বক্সে কথা বলতো, ও তখন হুট আউট করেছে, এখানে যাও, একদম এখানে এসে কোনো কিছু বলবে না। আজকে ঘর ছেড়ে বেরিয়ে গেলে কত ভিউজ, সেটা এখন ওর পাশের বাড়ির মিঠুও বুঝে গেছে, বলছে এখন ওর পর আমি ঘর ছাড়বো। ও সঙ্গে সঙ্গে টুকে মানুষ দেখে ফেলেছে। তাহলে বুঝুন কি মধু এই ঘর ছাড়বো বলা কথা তার মধ্যে। তাহলে এরা পরিকল্পিতভাবে করছে নষ্টামি, এরা ঘরে বসে করে এখন ওই ঘর ছেড়ে দিচ্ছে। কি কারণে? শিক্ষিত পরিবার, অবশ্যই শিক্ষিত পরিবার। এতদিন ভাবতাম, এখন তোর সাথে ওরা ঘুল মিলে গেছে, বোঝাই যাচ্ছে তাদেরও টাকা পয়সা থাকলে কদর যে ওখানে থাকে সেটা তুই বুঝিয়ে দিয়েছিস। তা আমার এইগুলো বলার কারণ হচ্ছে সেদিন রাতে ওই বাড়িতে ও ছাড়াও আর একজন কেউ ছিল, আর সেটা পরিষ্কার ও সবার ভিডিও দেখে বুঝতে পেরেছে। সেই বিষয়ে ক্লারিফিকেশন দেয়নি, কারণ তার মুখ নেই দেয়ার, কারণ সে ধরা খেয়ে গেছে। তাই সে সামনে দেখো আমার কেউ নেই, এই দেখো আমি না কেটে দেখাচ্ছি, চলবে। তোর এই এখন এই কী করবি, কি বোঝাবার চেষ্টা করছিস? অ্যাকচুয়ালি তোর গোত্রীয় যারা, তারা তো তোর থেকে হাইতে উঠে গেছে ভিউজ আর টাকা ইনকামে, তোর ওইখানে সম্মানে বাজছে, তাই না? তা কর নোংরামি। তোর নোংরামি কারা দেখতে যায়? যারা তোকে সাপোর্ট করে এখনও আজকের ডেতে, বুঝলি কি না? তারাও তোর মতন এক একটা। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। যা বললাম পুরো প্রুফ নিয়ে বললাম, আপনারা বুঝে গেছেন
যে সেই দিন রাতে কেউ ছিল বলেই আজকে আমুড়ি খেতে খেতে বললো দেখো কেউ নেই। সবার ভিডিও দেখে কিন্তু আনসাব করা, নট রেকমেন্ডেড করা। মিথ্যুক, মিথ্যেবাদী। চলো, লাভ ইউ অল।